আসসালামু আলাইকুম। ট্যাংরা মাছ দিয়ে নতুন আলু দিয়ে মাখিয়ে রান্না করব। ট্যাংরা মাছগুলো অনেক তাজা, তো এইভাবে কেটে নিয়েছি। কাঁচামরিচ দিব, পেঁয়াজ দিব। পেঁয়াজটা আমি একটু বেশি দিয়েছি, কারণ মাখা মাখা হবে, তো এই জন্য পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। টমেটো দিয়েছি, টমেটো আমি 6 ফাল্লি করে নিয়েছি। আপনারা যেমন চান সেভাবে করে নিতে পারেন, আপনাদের ব্যাপার। আদা রসুন জিরা বাটা, ধনিয়া বাটা সব একসাথে ছিল, আর হলুদ বাটা, মরিচ, গুঁড়া মরিচ, লবণ, আর তেল দিয়ে দিব। আমি এখন সয়াবিন তেল দিয়েছি, এখন একটু সরষে তেল দিব। আপনারা চাইলে খেতে না চাইলে সরষে তেল দেওয়া লাগবে না, আমি একটু দিলে ভালো লাগে, ঘ্রাণ লাগে, এই জন্য আমি দিয়েছি। সব কিছু ভালো মতো মাখিয়ে আপনি ভালো করে মাখাবেন। আপনি যদি চান বড় একটু ভাণ্ড তেল নিয়ে মাখাতে, তো মাখেন। আমি জাস্ট মাখিয়ে কড়াইতে সাজিয়ে দিব এইভাবে। তারপরে আমি একটু পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার আগে এইভাবে সাজিয়ে দিলে প্রত্যেকটা জায়গায় পানিটা লাগবে। এই দেখেন কত সুন্দর করে একদম আলু টালু, মাছ, সব কিছুতেই মশলাটা সুন্দর মতো মাখিয়েছে। এখন আমি একটু পানি দিয়ে দিব। দেখেন কি সুন্দর মাখিয়েছি। আবার সে যেই বলে আমি মাখিয়েছি সেটাতেই একটু ধুয়ে দিয়ে দিয়েছি, মশলাটা ছিল তো এই জন্য। কত সুন্দর। এখন চুলা জালটা আমি দিয়ে ঢেকে দিব। আলহামদুলিল্লাহ হয়ে যাবে তাড়াতাড়ি করে। এই যে দেখেন, এখন আমি ধনেপাতাটা দিয়ে দিব। একটু জাস্ট ধনেপাতাটা দেওয়ার পরে আমি 1 মিনিট পরেই নামিয়ে ফেলবো, কারণ ধনেপাতা দেওয়ার পরে আর প্রয়োজন হয় না বেশি জ্বালানোর। কারণ ধনেপাতার কালারটা কি, যদি আপনি রেখে না দেন তাহলে কালো হয়ে যাবে। আর যদি মনে করেন তাড়াতাড়ি করে যদি উঠায় ফেলেন, তাহলে এতটা কালো হবে না। এই যে দেখেন কত সুন্দর কালারে, দেখেন মাছগুলো কত সুন্দর, একেবারে পুরো আস্তে আস্তে রয়েছে, কোনো ভাঙ্গেও নেই একটা মাছও। আপনার লাড়া দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। হালকা মতো একটু লাড়া দেবেন, একটু নালে কড়াইটা ধরে একটু ঝাঁকা দিলেন, যেভাবে হোক। আমি জাস্ট হালকা করে দিয়েছি। টমেটোটা দেখেন একেবারে গলে গিয়েছে। দেখেন আলুও খুব সুন্দর একটা সিদ্ধ হয়ে গেছে। ঢেকে দিলে কি সব কিছু একটা নরম মতো হয়ে যাবে। দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে, করে খাবেন।